SIR এ মুসলিমদের ডিগ্রি হয়েছে পশ্চিম বাংলায়, বলি আলহামদুলিল্লাহ। SIR এ মুসলিমদের ডিগ্রি হয়েছে, আমাদেরই ডিগ্রি হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকেই দাবি করছিল কি যে 1 কোটি বাদ যাবে, 1.5 কোটি বাদ যাবে, মুসলিমরা বাদ যাবে। তো না, হয়তো কিছু কিছু গিয়েছে, চলে গিয়েছে ফর্ম না ফিল আপ করে বর্ডারে, সেগুলি মিডিয়ার আকারে ছোটকে বড় করে দেখানো হয়েছে, চলে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের জান বেঁচেছে। কিছু হয়তো অল্প স্বল্প ছিল, তারা চলে গেছে, কিন্তু টোটাল পশ্চিম বাংলায় 58 লক্ষ বাদ গিয়েছে। তো 58 লক্ষর মধ্যে মুসলিম কম, বলে আলহামদুলিল্লাহ। যা হয়তো অনেকের, আমাকেও ভয় লাগছিল, আমি বলছিলাম যে আব্দুল সামাদ নাম আমার জেলা বীরভূম, SIR এসে আমার নষ্ট করলো ঘুম। আমিও ভয় পাচ্ছিলাম, কেন হয় হিংসা করে যদি আমার নামটা বাদ দিয়েই দেয়। আমার দাদু এ গায়ের, আমার বাপ এ গায়ের, আমার ভাইরা এ গায়ের, আমি এ গায়ের, কিন্তু আমার ইলামবাজার শকর রঘুনাথপতিকে যদি বাদই দিয়ে দেয়, ভয় লাগছিল। কিন্তু যা হোক মাশাআল্লাহ, মুসলিমদেরই জয় হয়েছে। 58 লক্ষর মধ্যে অর্ধেকেরও কম মুসলিম। তো আমি আপনাদের একটু খোলাসা করে বলি কারা কারা বাদ গিয়েছে। যারা বাদ যাবার তারা গেছে, ঠিক আছে। ওই 58 লক্ষর মধ্যে মুসলিম কম, ওই মুসলিমদের মধ্যে যারা বাদ গিয়েছে ওই এক এক বুথে অল্প স্বল্প করে, মানে 7%ও নয়, 100টার মধ্যে 7টাও নয়। যারা মারা গিয়েছে, যারা মারা গিয়েছে এতদিন ধরে তাদের ভোটার কার্ডগুলি চালু ছিল, রানিং ছিল, তো তারা অবশ্যই, আল্লাহ তাআলা তো সাপোর্ট করেন না, ইসলাম তো শরীয়ত সম্মত এটা বৈধ নয় যে যারা মারা গিয়েছে তারা বেঁচে থাকুক, তাদের ডকুমেন্টস, তা তো নয়, ঠিক আছে। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এসেছে মিথ্যা চলে গেছে। তো যারা মারা গিয়েছে তাদের নামটা বাদ গিয়েছে। আমার আব্বারও নামটা বাদ গেছে, ফর্ম চলে এসেছিল, যাই হোক আল্লাহ জান্নাতবাসী করো। তো যারা মারা গিয়েছে, প্রথম কথা তাদের নাম বাদ গিয়েছে। দ্বিতীয়, ওই সমস্ত মহিলা বারগ্রাম থেকে যারা বিবাহ করেছে অপর গ্রামে, মানে এক গ্রামের মহিলা অন্য গ্রামে বিয়ে হয়েছে, গ্রামের বাপের গ্রামেও ডকুমেন্টস আছে, ভোটার লিস্ট আছে, এবং শ্বশুর গ্রামেও ভোটার লিস্ট আছে। তো তাদের দুটি যে ভোটার লিস্ট, দুইটি বুথে, তো একটা বাদ গিয়েছে, একটা অবশ্যই বাদ যাবে। হয় শ্বশুর গ্রামেটা থাকলে বাপের গ্রামেটা বাদ যাবে, বাপের গ্রামে থাকলে শ্বশুর গ্রামে বাদ যাবে, ঠিক আছে, বাদ গেছে আলহামদুলিল্লাহ। তৃতীয়, ওই সমস্ত ব্যক্তি, ধরুন আমি সগরের, আমি যদি এই আকুটির বাসিন্দা পুরোপুরিভাবে হয়ে যায়, তাহলে সগরেরটা বাদ যাবে, আর যদি সগরে থাকতে চাই তাহলে এই গাড়িটা বাদ যাবে, এরকম বাদ গিয়েছে। আর কিছু মানুষ যারা হয়তো সৌদি টৌদি এখানেও বিভিন্ন জায়গায় থাকে, হয়তো বিলেও গিয়েছে বাড়িতে কিন্তু দেখা পায়নি, তাদের মধ্যে হয়তো 2-1 জন এরকম বাদ গিয়েছে। তো এই যে মুসলিমদের মধ্যে খুব কম বাদ গিয়েছে, তাদের মধ্যে যেগুলি বাদ যাবার অ্যাকচুয়ালি তাদের বাদ। এরপরে যাদের বাবার, কাকার, মানে চাচা, দাদু, আত্মীয় সম্পর্কে 2002 ভোটার লিস্টের নাম ছিল না, নেই, কিন্তু অ্যাকচুয়ালি এই গায়েরই বাসিন্দা, পশ্চিম বাংলারই বাসিন্দা, তাদের মধ্যে থেকে বাদ গিয়েছে। তা হয়েছে ওইটা যুক্তি দেখিয়ে। তো মাশাআল্লাহ, চিন্তার কারণ নেই, ওটা হয়তো গোটা একটা গ্রামে 900-1000 ভোটার আছে, তাদের মধ্যে 2-4-5 জন এরকম হবে গড়ে। তো 2-4-5 জন হয়তো বাদ গেছে, তাদের ডাকা হবে হিয়ারিংয়ে, যে তোমাদের ওই যে 11টি নথির মধ্যে একটা নথি দেখাও যে পশ্চিমবাংলার বাসিন্দা, ভারতের বাসিন্দা। তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আশা করি সকলেরই পাওয়া যাবে। আমরা এখানের বটে আদি ছিলাম, আছি, থাকবো। তো জিনিসটা কি হলো এখন, হায় হায়, অনেকে আমার বন্ধু গায়ের মুসলিম হয়তো ধরে নিয়ে সাফজ আনন্দ করছিল যে আব্দুল সামাদকে যেতে হবে বাংলাদেশে। না না, এখন প্রকাশ হলো যে সে বলে না, কুচি করতে কেউটে বাদ গিয়েছে গায়ের মুসলিমরা। যে এলাকায় অহরহ, বিশেষ করে 24 পরগনার মতো সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে ভারত আসতে, তাদের গা চুলকানি ধরে গেছে। কেন আনলো এরকম? মুসলিমদের জব্দ করতে গিয়ে নিজেরা জব্দ হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের খুশির খবর, খুশির বিষয়। আল্লাহ খাস করে আমাদের রহমত বর্ষণ করেছেন। নিজের নিজের লিস্টগুলি এসছে, একটু চেক করে দেখে নেবেন। যাদের স্পেলিং ভুল আছে পরে সংস্কার করা হবে, যাদের হয়তো নামটা আসেনি হিয়ারিংয়ে ডাকবে, একটা ডকুমেন্টস নিয়ে ইনশাল্লাহ তাদেরও নামটা উঠে যাবে, চিন্তার কোনো কারণ নেই।
তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি খুশির খবর, এখন মুসলিমদের হাসির জোয়ার মুখের মুখে, আর অমুসলিমদের কিন্তু যে হ্যাঁ মুসলিমদেরকে জব্দ করার জন্য করলো বটে কিন্তু সফল হলো না, এটা আল্লাহ তাআলা সফল হতে দেয়নি। কোরআনুল কারিমে একটা আয়াত আছে, এটা মনে পড়ে যায়, মাকার ওয়া মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এটা চলে আসছে যে তারা একটা চক্রান্ত করছিল, আল্লাহ একটা চক্রান্ত করেছেন, আর আল্লাহ চক্রান্তটাই উত্তীর্ণ সফল। আলহামদুলিল্লাহ, নো টেনশন, নো চিন্তায় থাকি।